Hello guys, good morning and again welcome back to my YouTube channel and also my Facebook page. Merry Christmas, Montu. I jingle bell, jingle bell, jingle bell. যখন তখন আমি তোকে বাজিয়ে দিয়ে চলে যাই। তুই আমার জিঙ্গল বেল, বুঝলি? Merry Christmas. Hey guys, welcome back to my YouTube channel and also my Facebook page. So I hope তোমরা সবাই খুব ভালো আছো আর বিন্দাস আছো। আর আজ হচ্ছে 25 ডিসেম্বর। তো সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। তোমরা আমাকে জানিও যে তোমাদের ক্রিসমাসের প্ল্যান কি। আমার তো বেসিক্যালি কোনো প্ল্যান নেই, বাড়িতে খাবো দাবো, আমি না ঘুমাবো। আর এখন বাজে ঘড়িতে সকাল 9টা। ফিস্ট করছে, ঘুরে বেড়াচ্ছে, মানে আমার বাড়ির আশপাশেই হচ্ছে, দেখতে পাচ্ছি। সো ফিস্ট করার মতো ওয়েদার আজকে নয় বেসিক্যালি। তো আমার ইচ্ছে ছিল যে আজকে আমি বাড়ির ভেতরেই ফিস্ট করব, কিন্তু এই যা ওয়েদার তোমরা একটু দেখতে পাচ্ছ, জানি না দেখতে পাচ্ছ কি না, তোমাদের ওখানের ওয়েদার কেমন আমাকে জানিও। তো ওয়েদার খুবই খারাপ, মানে খুবই বৃষ্টি হচ্ছে। দেখবো উনুন জ্বালবো, দেখবো উনুন নিভে গেছে বৃষ্টির চক্করে। তো চলো। আর এই যে ভদ্র মহিলা আমার ঘুরে বেড়াচ্ছে। এখন আমার একটু কাজ আছে। কি কাজ আছে স্যার দেখতে হবে। আজ হচ্ছে মাংস খাওয়ার দিন গাইস। বছরের যে কটা দিনই মাংস খাই না কেন, আজ আর 31st নাইট মানে 1 জানুয়ারি এই দুটো ম্যান্ডেটরি, ঠিক আছে? তো এই কারণে আজ মাংস খাওয়ার দিন। তো চলো ওটার প্রিপারেশন করতে হবে। সো লেটস গো। কয়েকটা আমি শাক তুলে ফেলি, বিকজ আজ রান্না হবে শাক ভাজা। এইটা তুলবো আর এইটা, এই দুটো। গাইজ আজকের ওয়েদার খুবই খারাপ, মানে এত ফালতু ওয়েদার। আমি ভাবলাম কি সুন্দর রোদ্র উঠবে, কিন্তু না, মেঘলা। কি আর করা যাবে, ব্যাড লাক। যেগুলো বড় হয়ে গেছে গাছগুলো সেগুলোই আগে তুলবো, কেননা এগুলো সব যখন আর একটু বড় হয়ে যাবে এগুলোকে আর খাওয়া যাবে না, মানে শক্ত হয়ে যায়। দ্যাটস ওয়াই যেগুলো দেখবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেগুলোকেই তুলবো। আচ্ছা, তো আমি তুলি। ভিডিও করতে করতে তো তোলা যাবে না, সো আগে আমি তুলি নিই, তারপর তোমার সঙ্গে কথা বলবো। টাটা গাইস। মেরা সবজি मंडी। क्रिसमस स्पेशल केक हमको खाना है। অলরেডি মানুষের খাবার হয়ে গেছে। অলরেডি কেকটা কে কে ফেললো? পাপা খেলো। এইটুকুই আমি খাবো, এসে বেশি हम खाएंगे नहीं। টমেটো খাবি? খাবি? বৃষ্টি কি করছিস তুই? আয় আয়। আমার ঘরে একটা দস্যু আছে, এদেরকে খেতে দেখলেই তার জীবনে জ্বালা। সে কি খাবে না? সে কি খাবে না? হ্যাঁ, সেদিন ছুটে বেরিয়ে গেছিল। 1 নম্বরের বদমাশ, এটা 1 নম্বরের। দেখলে খুব ইনোসেন্ট মনে হয়, কিন্তু একদমই ইনোসেন্ট না, ঠিক আমার মতো। তো এখানে আমার অলমোস্ট সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে প্রায় 9টা বাজতেই চললো। সো আজকে যেটা মেনলি আমি শেয়ার করব, আজকে মায়ের সাথে আমি একটু হেল্প করব। বেসিক্যালি ডেলিই করি, আজকে নতুন কিছু না, ভিডিওটা জাস্ট আজকে শেয়ার করছি। তো আজকে কি কি রান্না বান্না হবে সেটার উপরেই আজকে পুরো ভিডিওটা করব। মানে আমি মিনি পিকনিক একটা নিজে করছি, এটাই হচ্ছে মেন আজকের ভিডিওর টপিক। তো যাই হোক, এখানে সকাল সকাল আমার মাটন এনেছিল, তো মাটনটা আমি ফার্স্টে ধুয়ে পরিষ্কার করে নিলাম।
এটা তোর, এই যে এটা তোর, এটা তোর রে, খাবি না মন্টো? ওই এই যে দেখ, আচ্ছা খাওয়ার সময় আর আসবি এখানে তুই। মাটনের লিভার চোর পেয়ে গেছি। এই যে ও মাটনের লিভার খেতে এত ভালোবাসে, মানে ও যবে থেকে এসেছে তবে থেকে আমি মাটনের লিভার খাওয়াটা ছেড়ে দিয়েছি। মানে আমার খুবই পছন্দের এটা। তো আমি আমার জন্য একটা রাখি, বাদ বাকি সব ওর জন্য, মানে ওর জন্য স্পেশালি আনা হয়। বাট মাটন আনলে ওর জন্য আনা, বেশি তো খাওয়া উচিত না এটা। সো ওকে বেশি চিকেন লিভারটাই দেওয়া হয়। দেন মাটন ম্যারিনেট তো আমার হয়ে গেছিল, ওটা আমি আর দেখাতে পারলাম না। আর তারপর আমি এখানে মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছিলাম। তো মাছের কি হবে সেটা আমি তোমাদেরকে ভিডিওতে আস্তে আস্তে বলছি। তো তারপর আমি বসে পড়লাম এখানে সবজি কাটতে। তো সবজি কাটার আগে কিছু তো খেতে হবে, খিদেও পাচ্ছিল। সো এই কারণে মাকে একটু বললাম গ্রিন টি করে দিতে। মা গ্রিন টি করেছিল আর মায়ের জন্য 1 কাপ করেছিল। খাওয়া এরই মধ্যে হয়ে গেছে, যেগুলো ভিডিওতে ক্লিপ আমার নেওয়া হয়নি। সো বেসিক্যালি আজ হচ্ছে কেক খাওয়ার দিন, আর আমার গলাটা অলমোস্ট ধরে ধরে আসছে। আমার এই সকালবেলাটা আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার সকালে গলা প্রচন্ড ধরে যায়, ঠান্ডা লাগার মতো একটা হয়। সো যাই হোক, যেখানে ছিলাম, তো বেসিক্যালি আজ কেক খাওয়ার দিন। বাঙালিরা কোনো উৎসবই বাদ দেয় না, সব হয়। মানে বাঙালি কোনো কাস্টের উৎসব বাদ দেবে না, বাঙালিরা এতই ভালো ভাবো তোমরা তাহলে। সো যাই হোক, কেকেও খেয়েছি আর সাথে অন্য কিছু টুকটাক খাবার খেয়েছি। সো যাই হোক, এখানে আমার অলমোস্ট সবকিছুটা হয়েই এলো। রসুন, পেঁয়াজ, আদা, টমেটো, আর সব ভাজাভুজির যেগুলো ভাজা হবে সেগুলো কাটাকুটি। মাও এখানে হেল্প করছিল, আর আমি একা করছিলাম না। সো দুজনে গল্প করতে করতে অনেকটা কাজই, মানে কারোর সাথে গল্প করলে দেখবে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। সো মায়ের সাথে গল্প করতে করতে অলমোস্ট অনেকটা কাজই হয়ে গেছিল। আর এইটা করতেই আমি ঢুকেছি 9টা থেকে 9:30টার সময়, আর আমি বেরিয়েছি 11টা। মানে আমার সবজি কাটতে একটু লেট হয়, মানে আমি অনেক ধীরে সুস্থে আস্তে আস্তে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কাজ করি। সো দ্যাটস ওয়াই আমার অনেকটাই টাইম লেগে যায়। তোমাদেরকে ঘড়ির টাইমটা দেখালে তোমরা বুঝতে পারতে যে আমার কতক্ষণ লেগেছে এই রান্নাঘরে এই কাজগুলো করতে। সো যাই হোক, এখানে আমি সব কটা সবজি ধুয়ে ফেলছি। আর এইখানে যেটা হবে, এখানে অনেক কিছু দিয়ে একটা সবজি টাইপ চচ্চড়ি টাইপের হবে, মানে বাঁধাকপি, পেঁয়াজ কলি, আর এখানে মূলো, আলু, আর গাজর, সিম আছে। আর এর পরেও কিছু দুটো জিনিস অ্যাড হবে, সেটা আমি পরে বলছি। আর এখানে হবে বড় বড় বেগুনের ভাজা। আই লাভ বেগুন ভাজা, মানে এখানে আজকে বিশেষত স্পেশালি আমার জন্যই হচ্ছে, মানে আমি যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলোই হচ্ছে। কেননা আমার আজকে ফিস্ট করার খুব ইচ্ছে ছিল, বাট বাড়িতে ভাই নেই। আর আমার যে মামার ছেলে তারও এক্সাম, না হলে আমরা সবাইকে ডাকতাম দিয়ে একটা পিকনিক টাইপের করতাম, আমার ইচ্ছে ছিল। বাট এক্সাম আছে যেহেতু, তো এই কারণে কিচ্ছু করা যাবে না। দ্যাটস ওয়াই আমি আমার নিজের মনটাকে একটু বুঝালাম যে চলো ঠিক আছে, ফিস্ট করার কেউ নেই, একলা চলো রে, জীবনে একলা চলাটাই বেস্ট, ঠিক আছে। সো নিজে নিজে ভাবলাম যে কি করা যাবে। তো চলো বাড়িতেই করা যাক পিকনিক। আর এখানে টমেটো কাটছি কি জন্য তোমরা হয়তো গেস করতে পেরেছো। এক্স্যাক্টলি আমি বানাবো টমেটোর চাটনি। মানে আমি বানাবো না, মানে আমি বানাতে বলেছিলাম। তো পিকনিকে যা যা হয় সব বানাবো। তো এখানে আমি টমেটো গুলোকে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, আর এগুলোকে এবার, সরি আমি ধুয়েই কেটেছিলাম, এগুলো ধোয়া আছে। তো চলো, আমার টমেটোর জন্য, ওই তো টমেটোর এবার চাটনির জন্য মাংসের টমেটো যে রেডি। মশলাগুলো ছিল, আদা রসুন বাটা আর টমেটো বাটা, তো এগুলো আমি এবার ধুয়ে নেবো, মানে এগুলো বাটতে হবে, তার আগে আমি ধুয়ে নেবো। তো এখানে আমি আদা রসুনটা ফার্স্টে ধুয়ে ফেলেছি, এগুলোকে আমি বেটে নেবো। আর সাথে টমেটোটাকেও আমি বেটে ফেলবো। অনেকে মাংসে টমেটো খায় না, আমি জানি না, বাট আমার খুবই ভালো লাগে। আর বেসিক্যালি আজকের রান্নাটা আমি করছি, মাটনটা। আর মাটনটা তোমরা যদি দেখতে লাস্টে আমি তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এখানে আমার বাটাটা কমপ্লিট একদম, তো আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি, এটা পরিষ্কার করতে হবে। তো 25 ডিসেম্বর আমার অনেক কিছু প্ল্যান ছিল করার, তো যেগুলো করা হয়নি। কি আর করা যাবে, তো ঠিক আছে। তো এরপর আমি যেটা কাটছি সেটা হচ্ছে বেগুন। বেগুনটা কাটতে গিয়ে আমার সাথে এইটা হয়েছে, পোকা, আমার পোকা দেখলে খুব ভয় লাগে। তো যাই হোক, বেগুনটা আমি ভাবলাম এই দিকটাও একটু পরিষ্কার বেরোবে, বাট বেরোয়নি, পোকাই বেরিয়েছিল। তো এগুলোকে ফেলে দিলাম। আর এই বেগুনটা আমি কিসের জন্য কাটছি তোমরা জানো? এটা হচ্ছে যে ওই যে চচ্চড়িটা বানাচ্ছি, তো চচ্চড়িতে বিনস আর বেগুনটা দেওয়া বাকি ছিল। তো আমি এখানে এনে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আমি এমন করে সাজিয়েছি যেন এটা রান্না বান্না হবে না। তো কি আর বলবো। তো যাই হোক, এরপর লোটে শাক না, সরি, লাল শাক। লাল শাকটা ভাজার জন্য লাল শাক আর লাল শাকের ফোড়ন, যেটা রসুন পেঁয়াজ, ওটাও আমি রেখে দিয়েছি। আর এখানে মাংসটা অল সেট করে দিয়েছি।
মায়ের কাছে দিয়ে চলে এসেছি, মানে মা অলরেডি শাক ভাজা ওইগুলো রান্না করছিল আর আমি বলেছি মাটনটা আমি করব। তারপর এখানে আমাদের শান্তাবুড়িকে একটু সাজিয়ে ভিডিওস করলাম। দেন হিয়ার ইজ আওয়ার পিকনিক মেনু। তো এখানে কি কি ছিল তোমাদেরকে আমি বলে দিই। এখানে এই যে শাক ভাজা, বড়ি ভাজা, মাছ ভাজা আর বেগুন ভাজা, আর সাথে ছিল মাছের কালিয়া, আর ছিল মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এইটা আমার স্পেশাল মাটন লাল লাল ঝোল, স্যালাড, চাটনি। তো এরপর আমি থালাটা সার্ভ করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও তোমরা কি করলে 25 ডিসেম্বর। আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আজকের মতো চলো ভিডিওটা এখানেই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।